একটা টাকার মেশিন প্যাকেটে হইছে সাদা কাপড়ে, জীবন ভর ছাই ভাই জ্বরে তো গা পুড়ে দিতেছে। আজ 2 মাস ধরে দেখতেছি গায়ে জ্বর লিয়ার। আমি কইলে তো শুনবা না, করো তোমার যা মন চায় করো। মায়ে কোনো কামে শিখায় নাই না? আপনি শেখাই না আম্মা জান। ভালো করেছিল। আম্মা এজনের সাথে কথা কইছিলা? হ্যাঁ, তো 2 দিন ধরে কোনো খোঁজ খবরই না। তুমি আজকেও কও নাই, আমার তো দরকার ছিল। তোর নিজের কথা তুই কইতে পারস না? তোমারে কিছু কইতে কইছি আমি? এই বাপের লগে এরকম করে কথা কয়? কেমনে কথা কম? তুমি তো মিয়া নিজেও ডুববা, লগে আমারও ডুবাইবা। কাম কাজের অবস্থা দেখছো প্রোডাকশনের কি অবস্থা? ডিউটিতে লেট কইরা আমি গত 1 মাস ধরে দেখতাছি তোমার কামে কাজেও মন নাই। আপনি তো জানেনই আমার শরীরটা একটু খারাপ, তারপরেও তো আমি চেষ্টা করতেছি। চেষ্টা ভেষ্টা দিয়ে কোনো লাভ হবে না ভাই। মনোযোগ দিয়ে কাম করতে না চাইলে দেশে যাও গা। যা আছে তা তুই কথা আমার লগে চলো যাই দেখি কি কয়। يسألوه لماذا؟ আল্লাহুম্মা সায়াদিন। জ্বর জ্বর জ্বর। لا أزر، أريد الأمر. নাম ইয়া সায়াদি। হাকুরে আমার দিকে চায়ের রসিস লিগা। যা কামে যা। আজকে আবার কি কইলো? কি কইব, প্রত্যেকদিন যা কয়। খালাই খায় আমগো লাগে, ঘুমায় আমগো লাগে, ভাতটা লয় যেমন আমগো মালিক সারাদিন খালি বউয়ের লাগে সবকা খেলে আমগো লাগে হরম তো। খালি মুখেই কোন দুষ্ট কোকিলের মনের খবর তো আর রাখেন না। কেন যে কুকুর করে সেটাও তো বুঝেন না। কি যে কও না বউ, তোমার কথা তো কিছুই বুঝতাছি না। তোমার লেগে তো বিদেশে এত কষ্ট করে কাম কাজ করতেছি, বুঝে না। চেইন যে গত মাসে বানাই দিতে চাইছিলেন, খালি কইয়াই খালাস। চেইন আর বানাই দিলেন না। সোনা মানে কামার। এই মাসের বেতন পাইলে তোমার আমি অবশ্যই সবার আগে স্বর্ণ চেনটা বানা দিই। সত্যি আবার মিথ্যা নেই। 3 সত্যি। কি করেন আপনি? আরে আপনার মতলব কিন্তু সুবিধার মতো। সাইডিংয়ে কথা বলছি। এই আফজাল ভাইরা বড় মাছটা দাও। আরে এত বড় মাছ খাইবো কেটা? আফজাল ভাই মেহমান আসতে কতক্ষণ? হ্যালো আব্বা। বাজান, ওই পরিবারের কোনো সিদ্ধান্ত তো আমি একলা কোনোদিন নেই নাই। আজকে হইছে কি, বাজারে তাহের ব্যাপারীর লগে দেখা। হে তার পোলার লেগা আমাগো নাজনিনের বিয়ার প্রস্তাব দিছে। ঠিক হয়ে গেল? তুমি তাহলে কবে আইতে পারবা? সামনের মাসে তাহের ব্যাপারে নাজনিনরে ঘরে নিতে চায়। এত তাড়াহুড়া কিস? বাপির পোস্টিং হয়ে যাবে তো 2 মাসের মধ্যে। তাইলে আব্বা আপনারা বিয়ের কথা আগায় ফেলান, আমি এদিকে দেখি ছুটি ম্যানেজ করতে পারি কিনা। টাকা পয়সা যা লাগে এদিকে আমি দেখ। ভাই সব আমার একমাত্র ছোট বোনের বিয়া ঠিক হয়ে গেছে। তুমি দেশে যাইতেছো? একটা মাত্র ছোট বোনের বিয়েতে আমি না গেলে হইবা বেটা? তাইলে ভাই এই খুশিতে আজকে ভালো মন্দ কিছু রান্না কর, যা খুশি কর। আর আমার কি চিন্তা, কদিন পরে যাবো মার কাছে, মায়ের হাতের রান্না কর, মজাই আলাদা। মায়ের কথাটা কইয়া দিলা তো পোলার মনটা খারাপ কইরা। আপনি ব্যস্ত? কি ব্যাপার? আমার পাখিটা দেখি বেজার হইয়া আছে। রাইতে না ছবি পাঠাইলাম। ছবিটা তো ভালোই আছিল, কিন্তু ছবিটা তুইলা দিছে কে? কেন, আমি নিজেই সেলফি তুলছি। এটা সেলফি না, এই ছবি কে তুইলা দিছে আমি সব জানি। কি কোন এইসব? আচ্ছা আম্মা আইছে, রাখি। হ্যালো। সোহেল ভাই আসসালামু আলাইকুম। ভাই কি ব্যস্ত নাকি? অনেক ব্যস্ত আছি, যা। ভাই আমার একটু ছুটির দরকার আছে। কি কোনো ছুটি মুটি হইব না? সামনের সপ্তাহে কতগুলি ডেলিভারি খবর আছে, ওই ডেলিভারি শেষ হলে একদিন ছুটি লইস, যা। ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে, 1 মাসের ছুটি তো লাগবেই। ছোট বোনের বিয়ে? আচ্ছা দেখি কি করন যায়। মানে বোনকে খালি ওর, তোর না? এর বেশি আমি কই থেকে দিব? তুই যদি টাকা না দেস তাইলে জামাইয়ের হুন্ডা দিমু কই থেকে? ভাইজান ওই জায়গায় কয় টাকা কামায় আর এই জায়গায় কয় টাকা পাঠায় সেই হিসাব আমি জানি। বাবা বাড়ি তো ক্যান্সার লাগে। কি হয়েছে আম্মা? আরে তোর ভাইয়ের কাছে টাকা আছে। কিসের টাকা? আরে হুন্ডার টাকা। আপনি আব্বারে কয়ে সুন্দর দেখে হুন্ডা কিনবার লেগে আমি টাকা পাঠাই দিন। আচ্ছা আব্বা তুমি কবে আইবা? এইবার আমি আইতে পারম কিনা বলতে পারতেছি না। কি কও, চেষ্টা করে দেখো না। ওই মিয়া টিকিট তো কনফার্ম করে ফেলেছি। কি আবল তাবল কইতাছ? ইস, তুমি ছুটিটা পাইলে কত ভালো হইতো ভাইজান। তোমারে কতদিন দেখি না। বিদেশে কেন মানুষ ভাই, নিজের মানুষের লেগা মানুষের দেশে যাবে না ভাই, কয় টাকা লাগবে ভাই? আমরা তো চেষ্টা করতেছি, মনটা শক্ত কর। কইতাছে হয় লাখ দেশে পাঠাইবো, নাহলে ক্ষতিপূরণের টাকা ক্ষতিপূরণের টাকাও দাম লাগবো, দেশে পড়ানো দি। জামিও أما يريد تعويض الملا نيازوتا. আলতাফ ভাইরে দেশে লয়ে যাইতে হইব ভাই। চল। عفوا ما تسألي. কিছু একটা তো জানানো দরকার, নাকি ক্ষতিপূরণ? পুরো দুনিয়াটাই তো আল্লাহ, এইখানে মাটি দিয়ে আর ওইখানে একই তো কথা। আব্বা আমি কি তাইলে ক্ষতিপূরণের কথাই বললাম?
ভাই আপনারা তাইলে ক্ষতিপূরণটা পাঠানোর ব্যবস্থাই করেন। আলতাফ ভাইয়ের মতো আমারে কেউ এত স্নেহ কোনোদিন কেউ করে না।